আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। নতুন দর অনুযায়ী ডিজেল 100 টাকা থেকে বাড়িয়ে 115 টাকা করা হয়েছে। কেরোসিন 112 টাকা থেকে বেড়ে 130 টাকা হয়েছে। অকটেন 120 টাকা থেকে বাড়িয়ে 140 টাকা করা হলো। আর পেট্রোল 116 টাকা থেকে বেড়ে হয়েছে 135 টাকা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিকতায় দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করল সরকার। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর জ্বালানি তেলের বৈশ্বিক বাজার অস্থির হয়ে ওঠে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। জ্বালানি তেল বিক্রির খবর নিয়ে রাজধানীর বিজয় সরণি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। কথা বলবো তার সঙ্গে। সীমান্ত, তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ানোর প্রতিক্রিয়া কেমন দেখছেন, আর গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা জানাবেন। হ্যাঁ সুমন, আপনি যেমনটি বলছিলেন যে আজ থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, যার কারণে অনেকে মনে করছেন যে জ্বালানি তেলের যে সংকট কিছুটা স্বাভাবিক হবে। তবে এখন পর্যন্ত সেই স্বাভাবিক পরিস্থিতি অর্থাৎ চিত্র দেখা যাচ্ছে না। রাজধানীর অধিকাংশ পাম্প স্টেশন কিন্তু বন্ধ রয়েছে। যেগুলোতে দিচ্ছেন সেগুলোতে কিন্তু দীর্ঘ লাইন, সেই ভোগান্তি অর্থাৎ যে কয়েক সপ্তাহ ধরে যে দীর্ঘ লাইন এবং ভোগান্তি, সে ভোগান্তি কিন্তু আজকেও আমরা যে পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি একেবারে দীর্ঘ সারি, কিলোমিটার থেকে কিলোমিটার। পাশাপাশি যে পাম্পগুলো বন্ধ রয়েছে সেখানে তেল আসা সাপেক্ষে তেল দেওয়ার যে কথা বলা হচ্ছে, যার কারণে সেখানে কিন্তু আমরা অপেক্ষমান মোটরসাইকেল, ব্যক্তিগত যানবাহন এমনকি বড় যানবাহন তারা সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন তেলের জন্য। যখনই তেল আসে তারা সেই তেল পাবে। তবে যে চালকরা বলছেন যে একদিকে যে তাদের দীর্ঘ লাইনের যে ভোগান্তি, অন্যদিকে যে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি, সেই বৃদ্ধির বিষয়টিও তারা ভোগান্তির পর্যায়ে রয়েছে। অর্থাৎ তাদের যে পকেটও কাটা হচ্ছে একদিকে, অন্যদিকে তারা এই লাইনে দাঁড়িয়ে যে দীর্ঘ ভোগান্তিও পাচ্ছেন। অর্থাৎ দুদিকেই চালকরা ভোগান্তিতে আছেন, অর্থাৎ দেশের সাধারণ মানুষ সেই ভোগান্তিতে আছেন। পাশাপাশি আজকে থেকে যে দাম বৃদ্ধি করা হয়েছে সেই দাম বৃদ্ধি শুধু গণপরিবহন অর্থাৎ পরিবহন সীমাবদ্ধ নেই, সেটি হচ্ছে নিত্যপণ্যের বাজারেও সেটি প্রভাব পড়েছে। অর্থাৎ দাম বৃদ্ধির কারণে আরও বেশি প্রভাব প্রকট হবে। অর্থাৎ সাধারণ মানুষের যে ভোগান্তি, যে কষ্ট, সেই কষ্ট থেকে কবে নাগাদ তারা মুক্তি পাবে সেই বিষয়টিও কারো জানা নেই। অর্থাৎ যে বিশ্ব পরিস্থিতি অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি দিন দিন আরও প্রকট হচ্ছে। পাশাপাশি আবার মাঝে মধ্যে যে হরমুজ প্রণালী যে উন্মুক্ত করার ঘোষণা আছে, সেই ঘোষণায় কিন্তু সাধারণ মানুষের কাছে একটি স্বস্তির বার্তা দিচ্ছে। পাশাপাশি কিছু আবারও হঠাৎ করে সেই হরমুজ প্রণালী আবারও অবরুদ্ধ হয়ে যায়, যার কারণে কিন্তু সেই মানুষের যে আশঙ্কা, যে ভোগান্তি, সেই ভোগান্তি কোনোভাবেই মানুষের মনে কাটছে না, সেই ভোগান্তি এখনোই চলছে। অর্থাৎ কবে নাগাদ যে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হবে বা হরমুজ প্রণালী কবে নাগাদ সে উন্মুক্ত হবে সেই বিষয়টির উপরে অর্থাৎ সারা বিশ্বেরই এই যে জ্বালানি তেলের যে সংকট, এই বিষয়টি সেখানে নির্ধারণ করছে। অর্থাৎ বিশেষজ্ঞরা বলছেন যে সহসায় অর্থাৎ তেলের যে জ্বালানি তেলের যে সরবরাহ যদি স্বাভাবিক না হয়, যে সহসায় এই দীর্ঘ লাইন এবং কি ভোগান্তি সহসায় কাটছে না, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সেই পর্যন্ত মানুষদেরকে ভোগান্তি পোহাতে হবে যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সব অর্থাৎ রাজধানীর সকল পাম্পে স্বাভাবিক সরবরাহ যদি না চলে। চালকরা আমাদেরকে বলছিলেন যে সরকারের পক্ষ থেকে যদি সকল পাম্পেই যদি এককভাবে অর্থাৎ স্বাভাবিকভাবে তেল সরবরাহ করা হয়, তাদের সেই ভোগান্তি কিছুটা লাঘব হবে। সুমন, ছিল আমার কাছে রাজধানীর যে জ্বালানি তেলের সংকটের যে চালকদের ভোগান্তির সর্বশেষ তথ্য। সীমান্ত, ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিক্রিয়া ও বিক্রির খবর নিয়ে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, তেলের দাম বৃদ্ধির ঘটনা গ্রাহকরা কিভাবে নিচ্ছেন, আর পাম্পে তেলের সরবরাহ কেমন রয়েছে জানাবেন। একদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, অন্যদিকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নারায়ণগঞ্জের জেলার যে 4টি ডিপো রয়েছে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জে সকাল থেকে আমরা যে বিষয়টি দেখেছি, সেখানে যে একটি ট্যাংলরি গাড়ি নিয়ে গ্রাহকদের যে দীর্ঘ সারি থাকে সেটা কিন্তু আজকে কম লক্ষ্য করা গেছে। যেহেতু আজ দাম বৃদ্ধি করা হয়েছে, সে
তাদের আগের দিন থেকে তাদের যে ডিউ কাটতে হয়, ব্যাংকে যে লেনদেন করতে হয়, সেক্ষেত্রে দাম বৃদ্ধির হওয়ার কারণে তাদের যে লেনদেনটা আজকে ধীরগতিতে হচ্ছে, যার কারণে সেখানে ধীরগতিতে তারা সেখানে যাচ্ছেন ডিপুগুলিতে তেল সংগ্রহের জন্য। তবে ডিপু থেকে এখন পর্যন্ত যে খবরটি পাওয়া গেছে, রেশনিক পদ্ধতিতে বিগত দিনের মতো আজও কিন্তু রেশনিক পদ্ধতিতে তেল সরবরাহ করা হচ্ছে পাম্পগুলিতে, এবং নারায়ণগঞ্জে যে ডিপুগুলিতে সকাল 7টা থেকে 3টা পর্যন্ত তেল সরবরাহ করা হচ্ছে। সেই সাথে তালিকা করে দেওয়া হচ্ছে কতজনকে কাকে কতটুকু তেল দেওয়া হবে, এবং এই রেশনিক পদ্ধতির পাম্পগুলো কিন্তু তেল দেওয়া হচ্ছে, যার প্রভাব পড়েছে যে পণ্যবাহী যে পরিবহনগুলি রয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে। যেহেতু শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ একটি ব্যবসায়িক এলাকা, এখানে আটা গটা মম যে ব্যবসায়িক যে রয়েছে, সেগুলো কিন্তু যেই সব পণ্য পরিবহনে মাল আনা ভাড়া কিন্তু 1.5 গুণ বেড়েছে। আমাদের জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ীরা, অর্থাৎ যে ভাড়া ছিল বিগত সময়ে 10,000, সেটি কিন্তু 15 থেকে 17,000 টাকায় বৃদ্ধি হয়েছে, যার প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে। তবে সেই সাথে যে আমাদের পোশাক কারখানা রয়েছে নারায়ণগঞ্জের, সেই শিল্প পোশাক কারখানা নিয়মিতভাবে যে শিপিংগুলি হয়, সেগুলি কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে জানিয়েছেন কারখানার মালিকরা। এছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যে বর্জ্য ব্যবস্থাপনা করা হয়, যে পরিবহন দিয়ে, সেই পরিবহনেও কিন্তু প্রভাব পড়েছে, সেখানে কিন্তু ব্যাঘাত ঘটছে। কোথাও কোথাও ময়লার স্তূপ হয়ে গেছে, বাসাবাড়ি থেকে ময়লাও কিন্তু তারা আনতে পারছে না জ্বালানি সংকটের কারণে, সেই প্রভাবটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং বিভিন্ন যে নদীর ঘাটে যে জাহাজ, রাইটার জাহাজ রয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে আসা যে মালগুলা খালাস করা হয়, সেই রাইটার জাহাজে জ্বালানি সংকটের কারণে কিন্তু সেই উৎপাদনকারী যে পণ্যগুলি রয়েছে, সেগুলি কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। সেই সাথে আমরা যে বিষয়টি দেখেছি, আতঙ্কে সংকটের যে বিষয়টি রয়েছে, সেটির জন্য কিন্তু মানুষের ভিতরে এক ধরনের বাড়তি তেল মজুদের প্রবণতাও কিন্তু আমরা দাবি করেছেন এখানকার পাম্প মালিকরা, এবং তারা যে বিষয়টি বলেছেন যে তাদের দৈনন্দিনভাবে ডিপো থেকে 4,500 অক্টেন এবং 4,500 ডিজেল দেওয়া হচ্ছে। তবে সপ্তাহে যে 7 দিন, সে 7 দিনে 6 দিন যে দেওয়ার কথা ছিল, তাদের কিন্তু সেই পরিমাণ দেওয়া। ধন্যবাদ গৌতম আপনাকে।